আজকের রায় এই সবে মেরাজের রায় 27 রজব দিবাগত রায় এটা নিয়ে বহুত একতলাফ আছে না একতলাফ। এমনকি এমনও একতলাফ আছে যে এই মেরাজটা সশরীরে হয়েছিল না স্বপ্নযোগে হয়েছিল, এটা একতলাফ আছে। খাবার মাঝে হয়েছিল না বাস্তবে হয়েছে এটা লইয়াও মতানৈক্য আছে। অনেক একটা প্রশ্ন দেখলাম আইয়া যে আল্লাহর হাবিব চলেছিলাম আল্লাহরে দেখছেন যে আলী মকাম দান করছিল, যে নিরালি শান দান করছিল। শেখ সাদির বাসায় বলা আল্লাহ বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তিনটা লাইনের মাঝে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের যে তারিফ করি গেছেন যে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি যে আলী মকাম দান করছেন, সব নবীওয়ালারও মুজিজা আছে আর সব নবীওয়ালারও মেরাজ আছে, সব নবীওয়ালারে আল্লাহ সালাম দিয়েছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সালাম দিয়েছেন। বেশ সমস্যা অতটুকু যে আল্লাহ তার হাবিবর বুলন্দি দান করছেন, আলোচনার যারা বুলন্দি দান করছেন, রাফা'না লাকা যিকরাক, আখলাকে মুবারকারে বুলন্দি দান করছেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। মুজিজাতের ক্ষেত্রে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুজিজা দান করছেন এটা অন্য কেউ দান করছে। লম্বা কথা যাইতাম না, এক এক নবীরে আল্লাহ বিশেষ বিশেষ কিছু মুজিজা দান করছে। যে সময় যারার মোকাবিলাত যে নবী আল্লাহর দিন প্রচার করছেন তান্ডে ও অনুযায়ী মুজিজা দান করছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ মুজিজা দিয়েছিল যে তাই লোহারে হাতও নিলে মমলা খান নরম হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে হাওয়ারে তাবে করে দিয়েছে, আছে না ঘটনা। ঈসা আলাইহিস সালাম রে ইউনানি চিকিৎসা ব্যবস্থা দান করে দিয়েছিল। ইউনানি চিকিৎসার সময়ে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ বিশেষ মুজিজা দিয়েছিল। একটা হইল কি যে কুষ্ঠ রোগীরে তাই বালা করতা, জন্মান্তরে বালা করতা, আর আল্লাহর হুকুমে তাই মুর্দারে জিন্দা করতা। সুবহানাল্লাহ। আমরা নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার তশরিফ আনছেন, যদিও জাহিলিয়ত আছিল, জেহালত আছিল, অজ্ঞতা আছিল, অবিচার আছিল, জুলম আছিল, হানাহানি দাঙ্গা আছিল, অমানবতা আছিল, কিন্তু আরবী হলোর কাছে তখন সাহিত্য চর্চা খুব তুঙ্গে আছে। কথা বোঝা গেছে নি বিষয়টা? এমনকি প্রতি বৎসর কাবা শরীফের নিকটে প্রতিযোগিতা করছে, আর এই প্রতিযোগিতার যারা কাব্য শীর্ষস্থান লাভ করতো এরা কবিতারে কাবার অভ্যন্তরে জুলাই রাখা হইত। কোরআনে পাক নাজিল হওয়ার পরেও ইমরাউল কায়েসের কবিতা লটকাইলাছিল। এরপরে কোরআনের মোকাবিলাত যখন দেখা গেছে এটা কোনো বিষয়ই নয়, তখন কোরআন শরীফের মোকাবিলাত এই কবিতাগুলার অপসারণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বড় মুজিজা আছে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে মুজিজা আছে। একটা বিষয় মুজিজা খেনে আছিল, এই কথাটা আপনারা জানা থাকা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজার মধ্যে হইল কোরআনে পাক। আর এটার একটা কারণ হইল গিয়া যে কোরআনুল শরীফের 30 পারা 114টা সূরা 6666টা আয়াত, এর ভিতরে যা কিছু কোরআন শরীফে বর্ণিত আছিল সমুদয় আল্লাহ নবীর জীবনের মধ্যে আছে। কানা খুলুকুল কোরআন, এর লাগে কোরআন শরীফ আল্লাহ নবীর শ্রেষ্ঠ মুজিজা আছে। আরেক কারণে এটা শ্রেষ্ঠ মুজিজা আছে, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী আছে, কিন্তু 30 পারা কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন কোনো লিপিবদ্ধ হবে না, আল্লাহ নবীর সিনা মুবারকের ভিতরে নাজিল করছেন। নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিক, বরাহে রাস্ত আল্লাহর পক্ষ থেকে গিয়া আমি আল্লাহর হাবিবর সিনা মুবারকের ভিতরে অর্থাৎ আল্লাহ নবীর অভ্যন্তরে কোরআন শরীফ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা একটা কারণ। এবং 23 বৎসর ব্যাপী। এর দ্বিতীয় পর্যায়ে আল্লাহ নবীর বড় এক মুজিজা হইল কি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী রাসূলুল্লাহর মেরাজ হয়েছে খেরর মাসর পেটে হয়েছে, খেরর পাহাড়ের উপরে হয়েছে, বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে নবীগুলোর মেরাজ হয়েছে। কেবলমাত্র আমরা নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে আরশে আজিমও মেরাজ হয়েছে। এবং এই মেরাজের রাত্রিতে দুইটা ঘটনা, একটা হল ইসরা, একটা হইল মেরাজ।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। প্রথম যাত্রাটা আসিল মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে শাম বাইতুল মকদিস পর্যন্ত, যেটা বর্তমানে ফিলিস্তিন, বর্তমানে ফিলিস্তিন। আর গত বর্ষ দিন সংসদে হয়েছে কথা যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থার যে ষড়যন্ত্র, যেটা বাচ্চাদেরা তো বই দেওয়া হয়েছে ফিলিস্তিনের নাম রে মিটাইয়া ইসরায়েলের ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, অথচ ইসরায়েল কোনো দেশ নাই, মূল দেশটা হইল কি ফিলিস্তিন। ফিলিস্তিনের জবরদখল করি একটা অংশ নিয়ে ইসরায়েল সৃষ্টি হয়েছে আজ থেকে 47 বছর আগে। তো মূল দেশের নাম কি দেয়? যাই হোক, এটা নিয়ে খুব অ্যাকশন আরম্ভ হয়েছে এখন, আলহামদুলিল্লাহ, মাথায় খামোশ। আচ্ছা, তো এই এত দূরের রাস্তা, এটা অবিশ্বাস্য আছে, যেখানে আল্লাহ কোনো সূরার শুরুতে সুবহান শব্দ ব্যবহার করছেন না। আল্লাহ এই সূরাটা শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমরা সুবহানাল্লাহ কই না, কেউ সুবহানাল্লাহ কই না, আসলে শব্দটা হইল গিয়া সুবহানাল্লাহ, হোকা সবে সুবহানাল্লাহ। এর অর্থ কি? আল্লাহ পাক জাত। পাক কইতে বদন পাক, কাপড়া পাকের পাক নয়, পাক হইল অক্ষমতা থেকে মুক্ত, হোকা সুবহানাল্লাহ। যান কোনো অক্ষমতা নাই, যার কোনো সীমাবদ্ধতা নাই, যার কাদিরে মতলব সব কিছুর উপরে ক্ষমতাবান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ পড়ুন, যেন একবার পড়িলে 1000 নেকি হাদিস শরীফ আছে। আর আরো হাদিসও আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি আলী রাদিয়াল্লাহু আনহার বোন, তাই বৃদ্ধ অবস্থা আল্লাহ নবীর কাছে আরজ করছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বয়স হয়ে গেছে, মাজুরিয়ত আইছে, আমার কম হেরানির সংক্ষেপ কোনো আমল বাতাই দেখবা যেগুলোর মাঝে আমি ফজিলত পাই। তখন আল্লাহ নবী ফরমাইছিল যে তুমি 100 বার সুবহানাল্লাহ পড়িও, 100 বার আলহামদুলিল্লাহ পড়িও, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও, 100 বার আল্লাহু আকবার পড়িও। আল্লাহ নবী ফজিলত বাতাইছিলেন, 60 তসবির 60টা ফজিলত বাতাইছিলেন। এর লাগি এই 60 তসবি দিয়া আপনি তসবি পড়তে। তো সুবহান যে আল্লাহ শুরু করছেন যে তোমাদের যত খানাগুসা আছে, যত হিসাব নিকাশ আছে, 1 মাসের পথ, বাইতুল্লাহ থেকে গিয়া বাইতুল মুকদিস পর্যন্ত কত দিনের পথ? এখানে কমপক্ষে 1 মাসের পথ। উঠ চালাইয়া গেলে 1 মাস লাগবে, মাঝে মাঝে দমলা লাগবে না, রেস্ট লাগবে। এক রাজকুর ভিতরে যে আল্লাহ সবর করাই এটার খুব খানাগুসা আছে। আল্লাহ এটার জবাবে তান এমন এক নাম ব্যবহার করছেন, সুবহান নাম ব্যবহার করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ এখন যে আমার বন্দারে আমি নিজে তাকিয়া আমি সফর করাইছি, সুতরাং ইনার কোনো প্রশ্ন নাই, এখানে আর কোনো তোমার গবেষণা বা চিন্তাবিদলের কোনো চিন্তার সুযোগ নাই। আল্লাহ এখন যে আমি আমার বান্দারে ই সফর করাইছি। এখানে তফসিরে বহুত কিছু আছে, যেতে জিবরিলে আমি না ইলাখানে আল্লাহ তো ফরমাইছে যে আমি আমার বন্দারে করাইছি। এটা লম্বা বিশ্লেষণ আসছে। আজকের রাত, এই সবে মেরাজের রাত, 27 রজব দিবাগত রাত, এটা নিয়ে বহুত ইখতিলাফ আছে না? ইখতিলাফ এমনকি এমনও ইখতিলাফ আছে যে এই মেরাজটা সশরীরে হয়েছিল না স্বপ্নযোগে হয়েছিল, এটা ইখতিলাফ আছে। খাবার মাঝে হয়েছিল না বাস্তবে হয়েছে, এটা লইয়াও মতানৈক্য আছে। আপনারা খেয়াল কিতা খাবে হয়েছিল না বাস্তবে হয়েছিল? আফসোসের বিষয়, জ্ঞান পাপী মানুষের অভাব নাই, যারা এই রাত্রিরে অনেক হালকা করে দেখার চেষ্টা করে। এই রাত্রি একটা গবেষণার রাত, আল্লাহরে সিনার বুঝার একটা রাত। এক মেরাজ শরীফের ঘটনা দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতের বড়ত্ব, আল্লাহর যে কুদরত, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। সেটা বলতে আল্লাহ রব্বুল ইজ্জতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাত্রের মধ্যে 1 মাসের পথ শুধু নিশ্চয় না, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আর ওখান থেকে আরশে আজিম পর্যন্ত সফর করেছে। এটা কার পক্ষে সম্ভব? বলতে সুবহানের পক্ষে সম্ভব। হোক সুবহানাল্লাহ, জান সুবহান তার লাগে এটা সম্ভব। এই ধরনের অনেক মতানৈক্য থাকবো। যারা খাব খেলে খোল, তারা প্রশ্ন করেন যান যে খাব যদি কোনো মানুষের দেখে, খাবর কোনো সত্যায়ন লাগে না, লাগেনি?
একজনে দিয়ে খাপ দেখিয়া মসজিদের ইমাম সাহেব এখন ইমাম সাহেব খাবে দেখছি আমি আল্লাহর লোকে দেখা করে দিয়েছি তা খাপ তো খাপ না নিব কাছে যদি খাবে দেখিয়া কইন যে আমি খাবে দেখছি আমিও ও ঘটনা করতাম না খাবিটা তার উপরে দায়িত্ব বর্তাইব নি কোনটা খাপ তো খাপ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সবার খাবো হইতো তো এইটা নিয়ে যে কয়েক মাস কাফিরদের মাঝে এই মাথা কামানির কোনো প্রয়োজন আসেনি সাবু আর আবু বকর সিদ্দিক উপাধি হওয়ার কোনো প্রয়োজন আসেনি কেন তাহলে এই বিষয়টা খাওয়া আসিল না এটা আসিল সশরীর জাগ্রত অবস্থায় হোক সুবহানাল্লাহ। অনেক একটা প্রশ্ন দেখলাম আইয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহরে দেখছেন হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল জামাত হোক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল গিয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে জাগ্রত অবস্থায় ইসরা সংগঠিত হওয়ার পরে ওখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে সপ্তম আসমান ভ্রমণ করিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়া ওখান থেকে আরশে আজিম পর্যন্ত গেছেন সুবহানাল্লাহ। আল্লাহর লগে সাক্ষাৎ হইছে সশরীরে সাক্ষাৎ হইছে দৈব্য দৃষ্টি দিয়ে আল্লাহ পাকরে দেখছেন সুবহানাল্লাহ। কোরআনে পাক আল্লাহ ইঙ্গিত করছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাউহা ইলা আবদিহি মা আওহা। দুই দনুকরে একত্রিত করলে যে ব্যবধান হয় আল্লাহ এখন যে আমি আমার হাবিবরে আরো নিকটে লইয়া আইছি এরপরে আমি আমার বান্দার লগে আমার দুস্থ লগে যেগুলা বাতচিত করার আমি করছি এই বাতচিত যেটা হয়েছিল এর মাঝে আপনারা জানেন যে সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা ইলা আখির এই সময় ওই সময় নাজিল হইছে 5 ওয়াক্ত নামাজ ফরজ হইছে ওই সময় এই নামাজ আছিল কত ওয়াক্ত 50 ওয়াক্ত পারলাও না 50 ওয়াক্ত হইলে মাতুকা পারলাও 5 ওয়াক্ত ঠিক মতো না মুসা আলাইহিস সালামে কইনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর কাছে আবার ফরিয়াদ করুক আল্লাহ আপনার উম্মতের লাগি নামাজের পরিমাণ কমাই দেখো আমি জানি আমার উম্মতের লাগি 2 ওয়াক্ত নামাজ আছিল ফজর এবং আসর নামাজ আছে আমার উম্মতে অক্নিতের আদায় কথা বলছে আপনি আবার আল্লাহর কাছে এই কোনো তফসিরুল লেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত করিয়া 9 বার আল্লাহর লগে দিদার নসিব হইছে কোনো মুফাসসির এই নামাজ সময় আল্লাহ দিয়েছেন কিন্তু আমরা সবাই গইল গিয়েছে 50 ওয়াক্তর সওয়াব আল্লাহ জায়গা রাখে দিয়েছে